পুতিনকে বিশ্বাস করেন না বাইডেন। পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে পুতিনের বক্তব্যে বিশ্বাস করেন না আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বক্তব্যের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন জো বাইডেন। পুতিন সম্প্রতি বলেছিলেন রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয়নি। বিপরীতে নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, পুতিন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা নাই থাকে তাহলে কেন তিনি এ বিষয়ে কথা বলছেন, কেনই বা কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা নিয়েও কথা বলছেন। তার বক্তব্য বিপজ্জনক। খবরে বলা হয়, পুতিন এবং অন্যান্য রাশিয়ান কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার বলছেন রাশিয়ার আঞ্চলিক রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হতে পারে। তাদের এসব বক্তব্য পশ্চিমে এক প্রকার হুমকি হিসেবেই বিবেচিত হয়েছে। বিশেষ করে ইউক্রেন প্রশ্নে বিষয়টি আরও জটিল করে তুলেছে। এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি সিএনএন এর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া তথাকথিত ডার্টি বোমা ব্যবহারের বিবেচনা করছে এবং এজন্য ইউক্রেনকে দোষারোপ করার অজুহাত খাড়া করছে। তবে ইউক্রেনে এখনও এমন কোনো লক্ষণ দেখেনি আমেরিকা। পুতিনের অভিযোগ সম্পর্কে কির্বি বলেন, তারা নিজেরা যা করছে বা করতে চলেছে তার জন্য প্রায়শই অন্যদের উপর সেই ব্যাপারে দোষ দেয়। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিব। রাশিয়ানরা ডার্টি বোমার ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা পাল্টা ব্যবস্থা নেব। এর আগে এক বক্তব্যে পুতিন অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধে জয়লাভ করতে ডার্টি বোমা ব্যবহার করতে পারে। সেই ব্যাপারে তারা প্রস্তুতি নিচ্ছে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। তার এই বক্তব্যে পুরো বিশ্বে ঝড় তোলে। পশ্চিমারা পুতিনের বক্তব্যকে কৌশল হিসেবে নিয়েছেন। পুতিন এবং তার কর্মকর্তারা সম্প্রতি একাধিকবার সতর্ক করে বলেছেন, রাশিয়ার অখণ্ডতা রক্ষার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া যদি মনে করে আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে তাহলে আমাদের কাছে থাকা সব পদ্ধতি ব্যবহার করব। এটি শুধু কথাই নয়। সেদিন পুতিন আরও বলেন, পশ্চিমা দেশগুলোর হুমকির জবাব দেওয়ার মতো অনেক অস্ত্র রাশিয়ার রয়েছে। তিনি বলেন, যারা আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে ব্ল্যাকমেইল করতে চাইছে তাদের জানা উচিত যে পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। ব্ল্যাকমেইল অব্যাহত থাকলে রাশিয়া তার বিশাল অস্ত্রাগারের শক্তি নিয়ে জবাব দেবে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত থেকেই রাশিয়ার পারমাণবিক বাহিনীর মহড়া পর্যবেক্ষণ করেছেন। এতে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুইজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলন করা হয়েছে, যা বিশ্বকে রাশিয়ার সেনাবাহিনীর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা হিসেবেই মনে করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু পুতিনকে জানিয়েছেন, এই মহড়ায় রাশিয়ার উপর পারমাণবিক হামলার জবাব হিসেবে বড় ধরনের পারমাণবিক হামলার অনুশীলন করা হয়েছে। এদিকে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো তাদের পরিকল্পিত বার্ষিক পারমাণবিক মহড়ার আয়োজন করেছে উত্তর পশ্চিম ইউরোপে। তবে ন্যাটো জোটের পারমাণবিক অস্ত্রের থেকে রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলো অনেক বেশি ধ্বংসাত্মক। প্রিয় দর্শক, পুতিনকে বিশ্বাস করা যায় না জো বাইডেনের এই বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত? পুতিনকে আসলেই পারমাণবিক হামলা করতে পারেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।